কুরবানির ঈদ আমরা কাটাইলাম, কে কতটুকু আমল জোগাইতে পারলাম এটা জানা দরকার। কুরবানির ঈদ গরু জবাই করলাম, অথচ ওই গরুটা জবাই করলাম একটা দুইটা গরু না, হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই করলাম। করার পরে ওই গোশত ফ্রিজে রাখেছি, রাখার পর আবার এই গোশতটা আমরা খাইতেছি। বলেন এই নিয়ামতটা কার? বলেন এই নিয়ামত কার? কাদের কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর সব নিয়ামত দিলাম, কিন্তু বান্দা তুমি কতটুকু আমল নিয়ে আসতে পারছো এটা আমি আল্লাহর দরবারে হিসাব হবে। কারণ কেমন নামাজের পাগল হওয়া লাগবে, কেমন নামাজের পাগল হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করে দিলেন। যাইতে যাইতে রাত হয়ে গেল, রাত সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাঁবুর ব্যবস্থা নাই। হঠাৎ করে আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি এই খোলসা জায়গা এর মধ্যে রাত্রিটা যাপন করার জন্য এইখানে একটা তাঁবুর ব্যবস্থা করে নাও। সাহাবায়ে কেরামরা ওই পয়গম্বরের কথা মতো একটু তাঁবুর ব্যবস্থা করলেন। রাত্রে জাগরণ হবে, রাতটা কাটার পর এখান থেকে আবার সকাল হলে সূর্য উদয় হলে যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর পয়গম্বর দুইজন সাহাবাইকে নিযুক্ত করলেন, ও সাহাবা, আমরা রাত্রে বেলায় জেগে 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 থাকবো, অথচ না না ঘুমাইলে হবে না। দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন। এই দুইজন সাহাবাই কি করবা? ও সাহাবায়ে কেরাম, তোমরা দুইজন রাত্রিবেলা পাহারা দিবা, যাতে করে কাফের বেঈমান বেধর্মীরা আমি আল্লাহ আমি পয়গম্বরকে আমাদের এই তাঁবুকে যেন কখনোই তারা ঘেরাও করতে না পারে। দুইজন সাহাবী নিযুক্ত হয়ে গেলেন। রাত্র ঘনে আসছে, এবার আল্লাহর পয়গম্বর ওই তাঁবুর তলে একটু বিশ্রাম নিচ্ছে, রাত্রি যাপন করবে। এমন তো সময় দুইজন সাহাবাকে যখন নিযুক্ত করা হলো, একজন আরেকজনকে ডাক দিয়া বলো, ভাই এই রাত্রবেলা অযথা আমরা কাটাইতে চাই না। এই রাত্রিবেলায় দুইজন অযথায় কাটাবো না, কখন জানি আমার মাওলা আজরাইল পাঠাইয়া আমাদের জানটা নিয়ে যায়। কি করা দরকার? এবার ডাক দিয়ে বলতেছেন, ডাক দিয়ে একজনকে বলে, ও একটা রাত আপনি অর্ধেক রাত জাগবেন, আবার আমি অর্ধেক রাত্র জাগবো। এইভাবে দুইজন সাহাবায়ে রাত্রি পহরা দিতেছেন। ওই কাফের বেধর্মী পাহাড়ের গুহায় থেকে তাকায় দেখতেছেন, ওইখানে কি যেন দাঁড়ানো দেখা যায়। এটা গাছ না কলা গাছ কিছুই বোঝার মতো কোনো উপায় নাই। একজন ডাক দেয়া কয়, ওইখানে তুমি তীর নিক্ষেপ করে দাও। তীরটা যখন নিক্ষেপ করলেন, আবার ওই যে সাহাবীটা নামাজে দাঁড়াইলো, ওই সাহাবীর গর্দনে লেগেছেন। এরপরও সাহাবায়েরা নামাজ একবারও বাদ দেয় নাই।
এরপরে যখন ওই বেধর্মীরা ওই পাহাড় দিকে তাকাইতেছে, এখনো পর্যন্ত ওটা তো কিছুই বোঝা যায় না। আর একজন ডাক দিয়া বলে, তাড়াতাড়ি তীর মেরে দাও। আর একটা তীর আঘাত করলো, ওই সাহাবীর সিনায় লাগলো। আর তারপরে ও নিয়াত ডাকবারও সারতেছে না, একের পর এক মারতেছে। এবার ওই সাহাবাই চিন্তা করলেন, এখন যদি আমি এইখান থেকে নিয়াতটা না সারি, তাহলে ওই বেধর্মীরা কাজ মনে করবে, করার পরে আমি পয়গম্বর, ওই পয়গম্বরে আঘাত করবে, রহমতের নবীকে আঘাত করবে। না না, তাড়াতাড়ি আমাকে নিয়াত চারা লাগবে। ওই সাহাবী নামাজটা ছেড়ে দিয়া পাশের বাইকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি নিয়াত সারো। এবার ওই নিয়াত সারার পর উঠিয়া বলল, কি ব্যাপার, তোমার গায়ে কেন তীর? কয়, আমাকে বেধর্মী কাফের তীর মেরেছে। এই তীর মারার কারণে আমি আর নামাজে থাকতে পারলাম না, নামাজটা ছেড়ে দিলাম। কি ব্যাপার? নামাজটা ছেড়ে দেয়, রহমতের নবীকে ডাক দিয়া কয়, ও নবী আমার, ওই কাফের বেঈমানরা আমাকে তীর মারছে, কারণ নামাজ পড়তে দেবে না। কয়, কেমন তুমি নামাজে ছিলা, তোমার কেমন অনুভব হয়ে গেছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি যখন নামাজে দাঁড়াই এমন প্রশান্তি আমাকে লাগছে। ও রহমতের নবী, যখন আমি নামাজে দাঁড়াইলাম, আমার মনে কয় যদি আমি নামাজ অবস্থায় থাকার কারণে আমাকে ওই বেধর্মীরা যদি পাথর নিক্ষেপ করতে করতে আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, এরপরও আমার নামাজ ছাড়তে মন চায় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নামাজিরা তো পাগল, এত পাগল, এত পাগল ছিল, কয় আমার নামাজটা একটু ছাড়তে মন চায় না, কারণ রহমতের নবী অসুস্থ অবস্থায়। একদিন হুজরা খানায় আমার রহমতের নবী অসুস্থ অবস্থায় ঘুমায় পড়ছেন গভীর রাত। ওই রাত্রিবেলায় গভীর রাত রহমতের নবী ঘুমায়া পড়ছেন, অধিক প্রমাণ ঘুম, কিন্তু নবীর চোখে ঘুম, অন্তরটা নবীর ঘুমায় না। রহমতের নবী ঘুমায়া পড়লেও অন্তর ঘুমায় না। নবীর হুজরাখানার পাশেই হলো, ওই নবীর হুজরাখানার পাশে মসজিদে নববীর মধ্যে গুনগুন করে কান্নার আওয়াজ। এত পর্যায়ে কান্না করতেছে। নবী আমার এক পা দুপা করে আগার পর এবার ওইখানে চলিয়া গেলেন, যায়া দেখে আর কেউ না। ওইখানে কাঁদতেছে জান্নাত প্রাপ্ত কয়জন সাহাবী বলেন? জান্নাতের সার্টিফিকেট কয়জন সাহাবায় পাইছে বলেন? 10 জন সাহাবী পাইছে। এর মধ্যে 1 নম্বর কে? খলিফাতুল মুসলিমিন আবু বকর। 1 নম্বর কে? নবী অসুস্থ অবস্থায় ওইখানে তাকায় দেখতেছেন একজন গুনগুন করে কান্না করতেছে, কান্নার আওয়াজ। রহমতের নবী ডাক দেয়া বলে, দেখে আর কেউ না, ওই জান্নাত এর সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে 1 নম্বর সাহাবী হযরত আবু বকর। আবু বকর কাঁদতেছে। আমার মার নবী ডাক দেয়া বলে, ও আবু বকর, কেন তুমি এইখানে কাঁদতেছো? কেন দাঁড়ায় নামাজ কাঁদতেছো? আবু বকর ডাক দেয়া কয়, ও রহমতের নবী, আমি ওই জান্নাতের আশায় আমি নামাজে দাঁড়ায় কান্না করি। জাহান্নামের বড় ভয়, আমি ওই দিন জান্নাত পাবো কিনা তার বড় ভয়। ও নবী আমার, এই কারণে আমি কাঁদতেছি। এমনিতেই কান্দি না,
কারণ আমি কাঁদতেছি ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত দিবে কিনা। কিন্তু হ্যাঁ, কোরআনের একটা আয়াত আমাকে বারবার কান্না করাইতেছে। কয় কোন আয়াত তোমারে কান্না করায়? কয় এই আয়াতটা কান্না করায়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও রহমতের নবী, আমার এই আয়াতটা বারবার কান্না করায়। কয় কেন? এই কারণে কান্না করায়, আল্লাহ তো এই আয়াতের মধ্যে বলছে আল্লাহ তাআলা বান্দারা জান মাল সব নেবে, বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তো নবী ডাক দেয়া বলে তোমাকে জান্নাত দান করবে, কিন্তু তুমি কান্দো কেন? রহমতের নবী যখন এই কথা আবার বললেন, এই আবু বকর ডাক দেয়া বলে এর মজা একটা কথা আছে, একটা কথা আমারে বারবার স্মরণ করা দেয়। আমি যখন ওই মক্কার জমিনে কাপড় বিক্রি করতাম, ওইখানে আমি কাপড় বিক্রি করার সময় আমি যখন কাপড় বিক্রি করতাম, একজন মহিলা আমার কাছে একটা কাপড় ক্রয় করেছিল। এই কাপড়টা নিয়েছিল, কাপড় নেওয়ার পর আবার কিছুদিন হয়ে যায়, ওই মহিলাটা আমার কাছে আইসা বলে আপনার এই কাপড়টা ঘুরায় নেন। আমি জিজ্ঞাসা করলাম, হেমা আপনি কেন কাপড়টা আজকে ঘুরায় দিতেছেন, কেন দিতেছেন? ওই মৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে আপনার কাপড় আমার পছন্দ হয় নাই। এখান থেকে একটা কথা আছে, এই যে ব্যবসায়ী ভাইরা যারা আছে, যারা ব্যবসা করেন, অনেকেই সাইনবোর্ড লাগা দেয় বিক্রি করা জিনিস ঘুরায় নেওয়া হয় না। মদিনার রহমতের নবী বলে ও আমার উম্মত, যে জিনিসটা বিক্রি করে দাও ওটা যদি ঘুরায় নাও আবারও যদি পাল্টায়া দাও, মদিনাওয়ালা নবী বলেন ওই জিনিসটা দান করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই ব্যবসা ভাইরা ওই জিনিসটা আবার ফেরত নিলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দেবে। এই কারণে বলে ব্যবসার জিনিস ঘুরায়া নাও, এটা সুন্নাহ, এটা বড় একটা দানের সওয়াব। আবু বকর ডাকদা বলে মা কেন এই জিনিসটা ঘুরায় দিলা? কয় আমার পছন্দ হয় নাই। আবার আবু বকর ডাকদা বলে ও রহমতের নবী আমার, আল্লাহ যদি ওই দিন ডাক দিয়া বলে আজকে তোমার আমল তুমি নাও, তোমার যা আমল আছে সব তুমি নাও, অথচ আমার জান্নাতের সার্টিফিকেটটা আবু বকর তুমি আমারে ঘোরা দেয়, ও নবী ওই দিন আমি কি আমার হালত হবে? আমি জাহান্নামী ওয়ালা হয়ে যাব। এই কারণে এটা বারবার আমার কান্নার আওয়াজ। কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তো বলবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিন কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও পয়গম্বর, আল্লাহ তো ওই দিন দাঁড় করায়া আল্লাহ সবাইকে ডাকবে, এইরকম বান্দা আয় আজকে আমার কাছে এসে বিচার দাও, আজকে তোমার আমল নামা আমার দরবারে পেশ করো। ও পয়গম্বর, ওই দিন আমি আবু বকর কি করব তার জানা নাই। ওই দিন আমি আবু বকর আল্লাহর কাছে কি পেশ করব তার জানা নাই। আল্লাহ সেই দিন তো আমল সব জিজ্ঞাসা করবেন, এই মসজিদের মধ্যে কারা নামাজ পড়ল, আবার কারা নামাজ পড়ল না, এই ঘরটা আল্লাহর কাছে বিচার দিবে। এই ঘরের দায়িত্ব কারা? কয় যারা আছে এরা আল্লাহর কাছে তারা বিচার হয়ে যাবে। আবু বকর ডাক দেয় কয় ও রহমতের নবী, কি হালত হবে ওই দিনকার? আপনি না বলছেন, আপনি তো মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, বয়ান করে শোনায় দিছেন এরকম ময়দানটা হবে হাসরের ময়দান, আর আরাফার ময়দান হবে একটা বড় মঞ্চ, ওইখানে বিচারের একটা মঞ্চ সৃষ্টি হবে, আর এইরকম একটা মাঠ হবে বিচারের মাঠ, হাসরের মাঠ। ওই দিন আল্লাহ যেদিন ডাকবে আয় আয় আয়
আয় তাড়াতাড়ি বান্দা তোর আমল নামাটা পেশ কর। আমি যদি ওই দিন বেনামাজি হইয়া, আমি যদি ওই দিন নাফরমান হইয়া যদি বান্দা কবরে যাও, ওই দিন তোমার কবরে যাওয়ার পরে ওই হাশরের ময়দানে তোমাকে যেদিন আল্লাহ বারবার ডাক দেয়া বলবে, ও বান্দা আজকে প্রশ্ন করলাম, আজকে তো উত্তর দাও, নামাজি না বেনামাজি? আল্লাহ বলেন ওই দিন যদি তুমি বেনামাজিওয়ালা হও তোমার কোনো উপায় নাই। আর যদি বেনামাজি হওয়ার পরেও যদি বল আল্লাহ আমি নামাজি ছিলাম, বান্দা রুকু কর, কারণ আমার পয়গম্বর, আমার দোস্ত, আমার হাবিব জানায় দিছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কারণ নামাজ হবে তোমার জন্য সর্বপ্রথম হিসাব, নামাজের হিসাব তোমাকে দেওয়া লাগবে। অথচ দুনিয়ার মোহাব্বত পুরিয়া বান্দা দুনিয়ার হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, বান্দারে দুনিয়ার মোহাব্বত করিয়া, দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার আলোয় পড়িয়া, দুনিয়ার মোহাব্বত ভালোবাসায় পড়িয়া, এই জীবিকা নির্বাহের মাধ্যমে পড়িয়া আমরা সব ভুলাইয়া গেলাম। আল্লাহ পাক বলেন ও বান্দা সেই দিন তোমার কেউ সুপারিশ করবে না। তোমার মা তোমার কাছ থেকে পালাতন, তোমার বাবাও সেই দিন তোমার কাছ থেকে পালাতন। হাসরের ময়দান এমন মাঠ, ওই দিন কেউ তোমার কাজেও আসবে না। কোথায় পালাইয়া যাবা, কোথায় পালাইয়া যাবা? আল্লাহ বলে সেই দিন মাকে প্রশ্ন করবে, বাবাকে প্রশ্ন করবে, সন্তান বাবারে প্রশ্ন করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনাস সাবিলা তুকু যাও সুন্নতি আহমদ গুজাবা মোহাম্মদ কাইবু আদন সবতরা কার শয়তা মে কোনি নামদ আলী গর আলী লানত দস্তে বর আলী। আল্লাহ বলবে সেই দিন বিচারের ময়দানে কি উপায়? কোনো উপায় নাই। মাকে প্রশ্ন করবে, মা তোমার কাছ থেকে পালাতন, বাবাকে প্রশ্ন করবে, বাবা তোমার কাছ থেকে পালাতন। অথচ মদিনাওয়ালা নবী জানায়া দেয় আমার পাকা উম্মত ফজরের সময় যদি মসজিদে আসার পরে ফজরের সালাত 20 মিনিট আদায় করার পরে যদি কোরআনটা খুলিয়া যদি সূরাতুল ইয়াসিন পাঠ করতে পারে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রহমতের নবী আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা যদি ফজরের সালাতে পড়িয়া কোরআনটা খুলিয়া যদি তুমি কোরআনটা খুলিয়া ইয়াসিন সূরা পড়ো, এরপরে জোহরের সময় আমি আল্লাহ নির্দেশন তোমারে দিলাম, আমি আল্লাহ বললাম ওই জোহরের নামাজটা আদায় করার পরে 12 রাকাত নামাজ পড়ার পর বান্দা যদি তুমি কোরআনটা খুলিয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বান্দারে তোমার জন্য সুসংবাদ। 3 নাম্বার যদি আসরের সালাতটা যদি তুমি আদায় করতে পারো, আসরের সালাত আদায় করিয়া 30 পারা খুইলা দেখো ওইখানে সূরাতুল নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, বান্দা সূরা নাবাটা তেলাওয়াত করতে পারো। এবার মাগরিবের সময় আবার আমি আল্লাহ যখন ডাক দেই ওই সময় যদি মাগরিবের সালাত আদায় করার পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে পারো, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, বান্দারে তোমার জন্য বড় সুসংবাদ। এরপরে সালাত যখন জামাত আদায় করে নাও ওই সময় যদি তুমি 29 নাম্বার পারা প্রথম সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দার এই সূরাগুলা যখন নামাজ আদায় করিয়া করিয়া পড়বা, আল্লাহ তাআলা বলে তোমার জন্য আমার জান্নাত ওয়ানাবাজ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাত দান করবে। এই আমলগুলা যদি আমাদের চালু থাকে, অথচ আমাদের আমল চালু নাই, আমরা দুনিয়ায় ব্যস্ত,